বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মন্দিরা। তো তোমরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ভিডিওর প্রথম ক্লিপ দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও কী নিয়ে। তো আমাদের এখানে ছোট্ট একটা নদী আছে, তো সেখানে বাটিয়াড়া করে মাছ ধরবো। গ্রামগঞ্জের মানুষ, আমাদের প্রত্যেক দিন মাছ কেনার টাকাও নেই, সেভাবে কাছে নদীও আছে, সেই কারণে আমি বাটি আর থালা নিয়ে চলে এসেছি। আর এই যে বাটিয়াড়া করার প্রথম পদ্ধতি, বাটি নিয়েছি, বাটিতে একটা কাপড় ছেঁড়া বাটিটাতে বেঁধে দিয়েছি, বাটির মুখে ছোট্ট একটা ফুটো করেছি, সেই ফুটোতে কিছু ময়দা গুঁড়ি দিয়ে দিয়েছি। সেই দেখো আমার সব বাটি রেডি একের পর এক। তো এই বাটিগুলোকে আমি এক একটা বাটিকে আমি নদীর স্পর্শে, যেখানে মাটি আছে, জলে নয়, নইলে ভাসি নিয়ে চলে যাবে, তো মাটির স্পর্শে আমি জলে ডুবিয়ে রেখে দিলাম। তো এক একটা বাটি 10 ফুট অন্তর অন্তর ডুবিয়ে দিচ্ছি। এমন জায়গায় ডুবিয়ে রাখবো যাতে না জলে ভাসি নিয়ে যায়, কারণ নদীর জল তো অল্প জল থাকলেও জলের টানটা একটু বেশি যাচ্ছে, সেই কারণে আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তো অনেক দিনই তো বড় মাছ খাচ্ছি, তো আজ আমার ইচ্ছে হলো ছোট মাছ খাওয়ার। তো এই বাটিটা আমি সবচেয়ে প্রথমে ডুবিয়েছিলাম। তো এত হাতে কাছার লাগছে মাছগুলো, অনেকগুলো মাছ আছে, সেই কারণে আমি এই বাটিটা তুলে বাটির কাপড়ের দিকটা খুলে দেখছি, ও মা, এ দেখো প্রথম বাটিতে এই মাছগুলো পড়েছে। তো ঝাপাচ্ছে জ্যান্ত মাছ, সেই কারণে আমি টিফিনে ভরে দিলাম। আর জ্যান্ত মাছের আলাদা টেস্ট। আবার দেখো এটাকে আমি রেডি করে যেখানে ফুটেছিলাম তার একটা অন্য জায়গায় দিয়ে রেখে দিচ্ছি। তো একের পর এক আমি 8টা বাটি নিয়ে গেছি, ঠিক 10 থেকে 15 ফুট অন্তর অন্তর ডুবিয়ে দিচ্ছি। এক একটা বাটিতে কতগুলো করে মাছ ধরছে দেখা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর 500 লাইকের আশা করছি। এই পদ্ধতিতে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই মাছগুলো পাচ্ছি। আমি যখন ময়দা দিয়ে বাটিটা জলের মধ্যে আড়ছি, তখন কিন্তু মাছ ছাড়া অন্য কোনো পোকা মাকড় বা জলের ফড়িং তার ভেতরে প্রবেশ করছে না, সুতরাং আমি পরিষ্কারই মাছগুলো পাচ্ছি। মাঠে ঘাটে নদীতে খালে বিলে যদি এই মাছ গ্রামগঞ্জের মানুষ ধরে থাকে, সেটা বাজারে বিক্রি করতে নিয়ে যায় না, কারণ আমাদের গ্রামে এই মাছের চাহিদাটা খুবই বেশি। গ্রামে বিক্রি হয়ে যায় কিংবা ঘরেও খায়, বড় মাছের থেকে এই মাছের টেস্টই আলাদা। এত ছোট মাছ বাজারে বিক্রি হয় না, আর হলেও খুব কম, কারণ এই মাছের সাইজ 1 থেকে 1.5 ইঞ্চি। আর চট জালে করে ধরা হলে বড় বড় মাছ জালে ওঠে, এই মাছের গুরুত্ব কেউ দেয় না। মাছ ধরা মানে জল ঘাটা, আর জল ঘাটা মানে জ্বর, সর্দি, কাশি, অনেক রকম নানান রকম সমস্যা। কিন্তু এই পদ্ধতিতে মাছ ধরলে সেই সব জল ঘাটতেই হবে না, কারণ আমি যখন বাটিটা আড়তে যাচ্ছি তখন জল ঘাটছি, আবার 5 মিনিট পর আমি তুলে নিয়ে চলে আসছি, ততক্ষণই আমার জল ঘাটা হচ্ছে, মাত্র পাটুকু ভিজছে। অন্যরকমভাবে মাছ ধরলে নদী বাঁধা, ডোবা ছিচো, সে অনেক রকম সমস্যা, কিন্তু এটাই দেখো আমি কোনো রকম ভাবেই আমি জল ঘাটছি না বেশি রকমভাবে। আমার এই ভিডিও কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাও। তো তোমাদের সাথে কথায় কথায় আমি বাড়ির দিকে রওনা হলাম। এই দেখো বাড়িতে চলে এলাম। তো এরপরে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ ধরেছি, আর মাছগুলো কিভাবে ধুবো আর কিভাবে রান্না করব। তো জলের মধ্যে জল দিয়েছি, মাছগুলোতে জলের মধ্যে নুন দিয়েছি, কারণ ছোট মাছ তো গলে যাবে না নুন দিলে, পরিষ্কারভাবে গোটাই তুলে নিতে পারবো। তো এই দেখো মাছগুলো পুরা
চিড়ের মতো ভাজা হয়েছে। আর এই যে ছোট ছোট মাছগুলো আমি তেঁতুল দিয়ে রান্না করব। তো এই তেঁতুল দেখে কার কার জিভে জল আসছে না সে কমেন্ট করে বলো, কারণ এই তেঁতুল এমন একটা জিনিস যে সবার জিভে জল আসবেই। সেই কারণে আমি কিন্তু লোভ সামলাতে পারলাম না, নুন লঙ্কা দিয়ে মুখে কুড়িয়ে নিলাম। অসাধারণ টেস্ট। তো এই দেখো মাছগুলো আমার চিড়ের মতো ভাজা হয়ে গেছে, তেঁতুল দিয়ে রান্নাও হয়ে গেল। আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।